জি। আচ্ছা, আহ, আমরা আজকে শ্রাইবেন দেখবো। তো শ্রাইবেনের কোশ্চেন এই টাইপের হয়। একটা হয় ইনফর্মাল ইমেল, আর একটা হচ্ছে ফর্মাল ইমেল। একটু সবাই ব্যাকগ্রাউন্ড নয়েজ গুলো একটু সবাই মাইক্রোফোন মিউট রাখেন তো। মিউট করে যাচ্ছে না কেন? মামুন ভাইয়া, আপনার মাইক্রোফোনটা অফ রাখেন। থ্যাংক ইউ। ওকে। এরকমের হয়। শ্রাইবেন্টাইল ওয়ানটা হচ্ছে বা আইন্সটা হচ্ছে আমাদের ইনফর্মাল ইমেল। ইনফর্মাল বলতে ওই ধরনের সিচুয়েশন যেগুলো আমরা পরিচিত মানুষদের সাথে কথা বলি। ধরতে পারেন যে আমরা ফ্রেন্ডদের সাথে কথা বলি, বা পরিচিত, খুবই পরিচিত, বেশিরভাগ সময় ফ্রেন্ডই হয়। ফ্রেন্ডদের সাথে আমরা নিশ্চয়ই কোনো ফর্মাল কথা বা ভদ্রভাবে বা খুব ফর্মালি কথা বলি না। ওই রকমের হচ্ছে শ্রাইবেন্টাইল আইনস। আর শ্রাইবেন্টাইল সোয়াই হচ্ছে ফর্মাল। যেমন কোনো অফিস হতে পারে, কোনো ফিরমাতে আপনি কথা বলবেন, কোনো ব্যুরোতে আপনি ইমেল পাঠাবেন, আপনার ক্লাস টিচারের কাছে আপনি ইমেল করবেন। তো এরকম সিচুয়েশন যাদেরকে আমাদের যেই সব সিচুয়েশনে হচ্ছে আমাদের একটু আচ্ছা, যেসব সিচুয়েশনে আমাদের একটু হচ্ছে খুবই পোলাইটলি কথা বলতে হয়, সেগুলো হচ্ছে শ্রাইবেন্টাইল টু। তো আপনার মনে হয় ফর্মাল আর ইনফর্মাল ইমেলের স্ট্রাকচার জানেন? জানেন যে কিভাবে শুরু করতে হয়, এবং আহ, আচ্ছা, সেটাও আমরা তো আজকে দেখবোই ইমেল। তো এরকম আর কি। তো এখন এটার ওয়ার্ড লিমিট আছে, দেখেন। schreiben Sie bis 20 von 20 bis 30 Wörter। অর্থাৎ আপনার এই যে শ্রাইবেন্টাইল আইনসের 20 থেকে 30টা ওয়ার্ড লিখতে হবে। 20 থেকে 30টা ওয়ার্ডের মধ্যে আমাদের শ্রাইবেনটা শেষ করতে হবে। আর শ্রাইবেন্টাইল টু আবার দেখেন 30 থেকে 40টা ওয়ার্ডের মধ্যে ওরা বলেছে শেষ করতে। আচ্ছা, তাহলে আমাদের ওয়ার্ড কিন্তু অনেক কম। দেখেন এইখানে যে পুরাটা লিখেছে, এখানেও আমরা প্রিপোজিশন বাদে যদি কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 মানে এইটুকু লিখতেই মোটামুটি 30টা ওয়ার্ড চলে গেছে। ঠিক আছে, প্রশ্নটা করতেই 30টা ওয়ার্ড লাগছে। সো আমাদের যতটা সম্ভব, যতটা মানে সর্বোচ্চ সম্ভব আমাদের কম কথা বলে পুরা জিনিসটাকে কাভার করতে হবে। তো তুমি কেমন আছো, আশা করি তুমি ভালো আছো, আমি ভালো আছি, এগুলো জিনিস বলা যাবে না। ওকে। আমি যেটা বলছি সেটা কি বুঝতে পারছেন? জি আপু, বুঝতে পারছি। ওকে। অর্থাৎ এরকম। আর আপনারা যদি মানে অ্যান্সার শিট দেখেন, এখন 30 40 ওয়ার্ড, এগুলা কিছু না। আপনাদের কোনো এক্সট্রা পেজ দেওয়া হবে না। ওকে। আপনার সাইবেন্টাইল লাইন্সের জন্য এই ঠিক এই কয়টা লাইন বা এতটুকু জায়গা পাবেন। হুম 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, A4 সাইজের পেপারের এরকম একটা, এরকম পাবেন। এবং সাইবেন্টাইল দুইয়েরও সেম। দেখেন দুইটার আবার জায়গা সেম। সো এখানে আপনি গ্রিটিং দিবেন প্রথমে, আবার এখানে ফিলে গ্রুসে বা ইয়া করে আপনার নাম লিখতে হবে। মাঝখানে আপনার অর্থাৎ 3টা লাইন এমনিই যাবে, মাঝখানে আপনার 6টা লাইন থাকবে। অর্থাৎ এই 6টা লাইনের মধ্যে আপনার ইমেল শেষ করতে হবে। ঠিক আছে। সো আপনাকে সব থেকে কম যতটুকু লিখে পুরোটা জিনিস কভার করা যায় ওইটুকুই লিখতে হবে। কারণ আপনাকে এক্সট্রা কোনো জায়গা দেওয়া হবে না। সো আপনি ইচ্ছা করলে যা ইচ্ছা তাই যত ইচ্ছা তা তো লিখতে পারবেন না। তো এর জন্য পরীক্ষা দেওয়ার আগে এরকম একটা দুইটা কাগজ প্রিন্ট করে তারপরে হচ্ছে এটাতে লিখে প্র্যাকটিস করা সব থেকে ভালো। ওকে। আচ্ছা, এখন যদি আমরা কোশ্চেন প্যাটার্ন তো বুঝলাম, এখন আসি আমরা প্রশ্নে। এটা একটা আহ, ইয়া, হ্যাঁ, এটা একটা হচ্ছে আমাদের কোশ্চেন। আচ্ছা,
এটা হচ্ছে আমরা আজকে সবাই মিলে সলভ করব। সো আপনাদের অবশ্যই রেসপন্স করতে হবে। আপনারা ভুল করলে কোনো সমস্যা নেই, সেটা আমি হচ্ছে ঠিক করে বলে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের আমাকে হেল্প করতে হবে, লাইক আপনারাই বলবেন, আমি সেটাকে লিখবো। ইমেল কি হইলে ভালো হয়, কি রকমের লিখলে সেটা খুব বেস্ট হয়, সেরকম ভাবে আমরা এটাকে অর্গানাইজ করব সবাই মিলে। আর এর আগে তো আপনারা দেখছেনই, আপু আপনাদেরকে বুঝাই দিছে যে কিভাবে লিখতে হয় বা নিয়ম। আচ্ছা, এখন দেখেন, এখানে একটা প্রশ্নটা প্রথমে আমরা পড়ব। পড়ে আমরা টাই লাইন্স তো লিখাই থাকবে, অর্থাৎ এটা যে ফর্মাল না, এটা আমরা জানি অলরেডি। তারপরে উপরে আমরা সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করব। হ্যাঁ। আচ্ছা, কে এই ইমেলটা পড়বেন? হ্যান্ড রাইজ করেন এবং পড়েন। কে পড়তে চান? ওকে, সুজন ভাইয়া। হুম হুম, পড়বেন। একটু মাইক্রোফোনের ক্লোজ হয়ে কথা বলবেন, হ্যাঁ? ওকে। শুনতে পাচ্ছি না ভাইয়া, শুনতে পাচ্ছি না। ও, এখন যাচ্ছে। ইয়া ইয়া। আচ্ছা, Sie sind mit Ihrer Freundin um 12 Uhr auf dem Markt verabredet. হুম। আপনি হচ্ছে আপনার বান্ধবীর সাথে 12টায় মার্কেটে দেখা করার কথা নাকি? আচ্ছা, আপনি ফেয়ার আপগ্রেডেড মিনিংটা মোটামুটি একটু কনফিউজড, তাই তো? জি জি। আচ্ছা, এটা আমি চাচ্ছিলাম। ঠিক আছে, যখন আমরা নাকি কনফিউজড থাকবো, তখন আমরা কিভাবে, এখন এমন হতেই পারে যে আমাদের পরীক্ষার সময় সব ওয়ার্ড আমরা জানি না, তখন আমরা কি করব এটা আমি ডেসক্রাইব করব। তো আপনার মনে হচ্ছে যে তার ফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল 12টায় মার্কেটে, তাই তো? জি জি। ওকে, আপনি আগান। এই মনে হচ্ছে। হ্যাঁ, এটাই মনে হয়েছে, পড়ে তো এটাই মনে হলো, তাই না? হুম, তারপর পড়েন। Schreiben Sie eine SMS an Ihre Freundin Lucy. হুম। কি লুকি হবে এটা? লুসি, ইয়া। আপনি আপনার বান্ধবী লুসিকে একটি এসএমএস লিখেন। লিখেন, আচ্ছা। কি লিখতে হবে এখন আমাকে বলে দিবে। হুম কিওয়ার্ড দেওয়া আছে যেগুলো হুম যে হুম। entschuldigen Sie sich, dass Sie nicht pünktlich sein können. আচ্ছা। আপনি ক্ষমা প্রার্থী হন যে আপনি সঠিক সময় পৌঁছতে পারবেন না। হুম। Schreiben Sie warum, কেন পারবেন না লিখেন, কারণটা লিখেন। উল্লেখ করার জন্য। হ্যাঁ। Nennen Sie nennen Sie eine neue Uhrzeit. হুম। আপনি হচ্ছে নতুন আরেকটা সময় নেন তার কাছ থেকে যে হ্যাঁ। ওই সময় দেখা করতে পারেন। হ্যাঁ, নতুন একটা সময়ের কথা বলেন। এখন ধরেন আপনি তো ভাবছেন যে দেখা করতে পারবেন না, তাই না? দেখা করতে পারবে না, অর্থাৎ কি এটা জি আমার পুরা আলাদা সব মিনিং এর সাথে যাচ্ছে, হুম হুম। কন্ট্রাডিক্ট করতেছেন। জি। অর্থাৎ এটা মানে হচ্ছে দেখা করেই। ঠিক আছে, যখন নাকি জানবেন না, তখন আপনি ধরে নেবেন এটা মানে দেখা করেই। অর্থাৎ আপনাকে অ্যাজিউম করতে হবে। আপনার কিছু করার নেই, আপনি ওখানে ইয়া পাবেন না তো, আহ, ইয়া কি? কি বলে, তো আর ডিকশনারি কাউকে পাবেন না। জিজ্ঞেস করে উত্তর পাওয়া যাবে না। উত্তরও পাবেন না, ডিকশনারিও পাবেন না। সো আপনাকে পজিটিভ নেগেটিভ চিন্তা করে জানি নাই। তারপরে হচ্ছে এই ওই যে পরীক্ষার পরীক্ষা। সময় কি আমার সাথে আর কোনো টাইল নেমারিন থাকবে না, তার থেকে কোনো জিজ্ঞেস করা যাবে না? না, এইসব পরীক্ষায় কোনো দেখা দেখি করা যাবে না, ঠিক আছে? বা কথা বলাও যাবে না। তো এইগুলা তার, আর এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, ফেয়ার আপডেটেড মানে হচ্ছে একটা আচ্ছা। অ্যাপয়েন্টমেন্ট থাকা, অর্থাৎ কথা দেওয়া আছে যে এই সময় দেখা করবে। হ্যাঁ। তো এটা হচ্ছে ফেয়ার আপডেটেড। এখন এটা দেখেন, জিন্ট আর হচ্ছে ফেয়ার আপডেটেড, অর্থাৎ এটা হচ্ছে পার্টিসিপ সোয়াইয়ের একটা স্ট্রাকচার, তাই না? আর জি। এটা মেন ভার্বটা হচ্ছে ফেয়ার আপ। আচ্ছা, এটাও আমাদের দরকার হবে না। তা আমরা হচ্ছে পড়বো, পড়ার পরে হচ্ছে দেখলাম। তারপরে আরেকটা জিনিস আছে যে আমরা আমরা সবাই জানতেও না পারি যে কোনটা রিফ্লেক্সিভ ভার্ব, কোনটা রিফ্লেক্সিভ ভার্ব না, তাই না? কিন্তু জি। আমরা ওই সিচুয়েশনগুলো মানে প্রশ্নের দিকে তাকাইলে দেখতে পারবো। যেমন ধরেন এনশুল্ডিগেন, এনশুল্ডিগেন জি জিস, এটা রিফ্লেক্সিভ ভার্ব বলেই এখানে জিস অ্যাড করছে ওরা, জি বস। তাই না? অর্থাৎ কি আমরা যখন জি। এনশুল্ডিগেন ইউজ করব, তখন আমরা এই লেটারের মধ্যে জিস লিখব।
আবার দেখেন, এটা এটা একটা দাসযুক্ত সেন্টেন্স, হ্যাঁ। আবার শ্রাইবেন্সি, এটা আবার ইম্পারেটিভ। হ্যাঁ, ইম্পারেটিভ, আচ্ছা যাই হোক, সেটা সমস্যা নেই। নেনেন sie eine neue Uhrzeit। এখন আমরা বেশিরভাগই চেষ্টা করব যে এই মানে প্যারাফ্রেজ করে কিভাবে হচ্ছে ইমেলটা শর্ট করে লেখা যায়। আর হচ্ছে এভাবে চিন্তা করব না যে প্রশ্নের উপরে প্রশ্ন পড়ে তারপরে কি স্ট্রাকচার করব, কি গ্রামার ইউজ করব, এত কিছুই চিন্তা করব না। আমি শুধু চিন্তা করব এই সিচুয়েশনটা আমার। ফর এক্সাম্পল, আমার ফ্রেন্ডের সাথে আমার দুপুর 12টা বাজে হচ্ছে মার্কেটে দেখা করার কথা। আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে দুপুর 12টা বাজে। এখন আমি সেখানে যেতে পারবো না, এর জন্য আমাকে সরি বলতে হবে। তারপরে আমি বলবো যে কেন আমি যেতে পারবো না, এবং তারপরে আমাকে করতে হবে কি একটা নতুন সময়। তাহলে এই এই জিনিসটা আমি নর্মালি কি বলবো, যে লুসি, বাংলায় বলবো? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে লুসি, আমি সরি, আমি সময় মতো আসতে পারবো না। লুসি, আমি সরি, আমি সময় মতো আসতে পারবো না। আমি হচ্ছে এখনো, সাপোজ আমি ডক্টরের কাছে, আমি এখনো ডক্টরের কাছে, তো আমাকে এখানে আর একটু সময় থাকতে হবে, বা এটা আমি আর একটু বেশি টাইম এখানে লাগবে বা লেগেছে ডক্টরের কাছে। আর তারপরে বলবো যে আমি 1 ঘন্টা পরে ওইখানে থাকবো, তুমি আসো। শেষ। এটুকুই কিন্তু কথা। এখন এরকম বলতে হবে না যে তোমার সাথে আমার একটা ইয়া ছিল, আমি আসতে পারবো না। এত কিছু লেখার জায়গাও নাই, সময়ও নাই। ঠিক আছে। সো আপু, আমি ওই ইউটিউবে দেখছিলাম লার্ন জার্মানে, যেখানে 3টা পুঙ্ক্ট মানে হুম, 5 পুঙ্ক্ট মানে হিসাবে লিখলে সবচেয়ে বেশি ভালো হয়। যে আচ্ছা, তুমি যেটা আপনার সুবিধা হয় সেভাবে তো অবশ্যই লিখবেন, কিন্তু আপনাকে আগে হচ্ছে সিচুয়েশনটা, ওই সিচুয়েশনে আপনি থাকলে আর এই জিনিসগুলো যদি আপনাকে কাভার করতে হতো তাহলে আপনি কি বলতেন, সেটাই জাস্ট আপনি গুছায় লিখবেন, দেখবেন আপনার ইমেল হয়ে গেছে। আচ্ছা, যদি এখন আমি শুরু করি, যেহেতু ফ্রয়েন্ডিন একটা মেয়ে নাকি বান্ধবী। বান্ধবী, তাহলে আমরা কি লিখবো? লিবে লিবে। ওকে, লিভে লুসি। লিবে, লিবে লুসি। তারপরে কি দিব? কমা, Es tut mir leid. কমা, কোমা। ওকে। হ্যাঁ, কমা দেওয়ার পরে এখন আমরা যে শুরু করব, ক্যাপিটাল লেটার নাকি স্মল লেটার, লেটার? স্মল লেটার। Small letter. আচ্ছা, আপু কি বললেন? টুট মি লাইট। Es tut mir wirklich leid, এরকম দিয়ে শুরু করা যায়। হ্যাঁ, এটা দিয়ে আমরা শুরু করতেই পারি, কিন্তু টুট মি লাইটটা অনেক বেসিক। ওরা এখানে আমাদের দিয়ে দিছে সুন্দর একটা ওয়ার্ড, ইনশুল দিকে, Entschuldigung। তাই না? আচ্ছা আচ্ছা। আমরা চেষ্টা Entschuldigung. করব, আমরা এক্সট্রা কোনো কিছুই চিন্তা করবো না, আমরা চেষ্টা করব ওরা আমাদের যা যা ওয়ার্ড দিছে ওইগুলাকে ঘুরায় পেঁচায় ওদেরকে দিয়ে দিতে। তাহলে আমরা অনেক দ্রুত ইমেল লিখতে পারবো এবং অনেক সুন্দর হবে। তো আমি আমাকে প্রথমে তাহলে লিখবো Entschuldigung. হুম। আচ্ছা, আমি লিখছি, দেখেন, Ich kann nicht. ইস এনশুলডিগে। Entschuldigen. এনশুলডিগে, এটা একটা ভার্ব, তাই না? বানান ঠিক আছে? Entschuldige. আমি Okay. দিইনি। এনশুলডিগে, যেহেতু এটা রিফ্লেক্সিভ, তাহলে আমি কি Ja. লিখবো? মিশ। Nicht. এসেনশুলডিগে মিশ। ঠিক আছে, যে হুম। আমি সরি। এখন চাইলে আপনি হুম। এই দাস যুক্ত সেন্টেন্সটা একসাথে লিখতে পারবেন, যে দাস ইস নিস্ট পুঙ্কলিশ জাইন কান, বা খৈনে, হুম। তাই না? কইন্টে। তো এটা লিখলাম না, কারণ হচ্ছে আমরা পরের সেন্টেন্সে আমরা হচ্ছে নেবেন দ্যাটস ইউজ করবো। দেখেন, অলরেডি আমরা এই সেন্টেন্সটাতে A2 লেভেলের একটা গ্রামার ইউজ করে ফেলছি, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। আর আপু এখানে কি Entschuldigen mich. হবে? এটা করতে আমাদের হচ্ছে আপু আইটা কি ছোট হাতের হবে নাকি বড় হাতের? ইস, অবশ্যই লেটার শুরু করার আগে ছোট হাতের হবে। আচ্ছা, আপনারা একটুখানি এটা এটা একটু সবাই 2 মিনিট জাস্ট একটু দেখার চেষ্টা করেন, আমি মানে একটুখানি আসতেছি।
ওকে, Entschuldigung. আহ, আচ্ছা, তাহলে আমি বললাম যে সেনসুলিগে মিশ, তাই না? আচ্ছা, হুম। তাহলে আমি এই লাইনটা ইউজ করলাম, আমার একটা পয়েন্ট কাভার হয়ে গেল। এখন আমার লাগবে যে আমি সময় মতো আসতে পারবো না, যেহেতু এটা ওরা দাস দিছে, তো আমরা ভাইল দিয়ে একটা জাজ ক্রিয়েট করতে পারবো যে আমি সময় মতো আসতে পারবো না কারণ ভাইল আমি এখনো ডক্টরের কাছে, সাপোজ। তো কি লিখবো? Ich kann ich kann nicht kommen, weil এইভাবে চিন্তা করতে গেলেই আপনাদের সময় বেশি লাগবে। হ্যাঁ, এই যে এই জাজটাকে প্যারাফ্রেজ করেন, এটাই। জি যেহেতু আছে, আমি কি লিখবো? ইস। ich Ich kann Ich kann nicht 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 pünktlich sein. pünktlich sein. sehr gut. Ich kann nicht, Nicht pünktlich sein. ja, pünktlich, umlaut সহ, pünktlich sein. Ich kann কমেন কিন্তু nicht, হয়ে যাবে আপু। Ich kann nicht pünktlich kommen. জাইন তো ইসের কি জাইন হবে? sein তো মেইন ভার্ব হিসেবে বসবে, মানে আচ্ছা, ইনফিনিটিভ হিসেবে। ওকে, এটা sein ইনফিনিট তো এখানে কমেন আছে না আপু? কনেন। আচ্ছা, এটা তো কান sorry, মডেল ভার্ব। আমি বলেছি এই জাজটাকে প্যারাফ্রেজ করতে, সেটাই করেছি। ওকে, এটা কোনো ভুল জাজ না। জাইন এখানে মেইন ভার্ব হিসেবে ইউজ করছে, ইভেন এই সেন্টেন্সটাতেও মেইন ভার্ব হিসেবে জাইন ইউজ হয়েছে। ওকে, এখন ich kann nicht pünktlich sein বা ich kann nicht pünktlich kommen দুইটাই সেম। আপনার যেটা সুবিধা মনে হবে, যেটা মাথায় আসবে, আপনি সেটাই লিখবেন। কিন্তু আমি যদি এটা 2 মিনিটের মধ্যে লিখতে চাই, তাহলে আমি এটা দেখে যেটুকু আছে ওইটাই লিখবো। হুম, এটা আপনার উপরে। অবশ্যই আপনি কমেন্ট লিখতে পারবেন, এখন এখানে তো স্ট্রাকচারে কোনো কনফ্লিক্ট হচ্ছে না কমেন্ট লেখাতে, নাকি? জি। হ্যাঁ, সো আমি লিখতেই, যেটা সামনে পাবো ওইটা তো লিখবো নাকি? তো হ্যাঁ, মাপের চিহ্নগুলো তো আচ্ছা যেটা হয়েছে। সামনে থাকবে এত, আচ্ছা, কনফিউশনটা আপনারা সবাই পরে বলবেন, আগে আমি শেষ করি লেখাটা। হ্যাঁ, না হলে আপনারা ফ্লো পাবেন না, কিভাবে একটা শুরু করবেন এবং কিভাবে শেষ করবেন, ওটার ক্লিয়ার একটা থট পাবেন না। আমি আগে শেষ করি। আচ্ছা, ich kann nicht pünktlich sein, কারণ কি? ভাইল। এখন আসছে আমাদের নেভেনজার্স, তাই না? ভাইল আমি এখনো কিসে? ডক্টরের কাছে। ইস নখ, আমি স্টিল টাইম। Time past been. বিন। ইয়া, sehr gut. বিম, বিন। এখন আর্টস আবার কি হয়েছে? ও স্পেলিং। আচ্ছা, এখন যদি আপনি কমেন্ট লিখতে চান লিখতে পারেন, কিন্তু এটার মিনিং ওরা এভাবে বলছে যে আমি পাংচুয়াল হতে পারছি না, বা আর ওইটা কমেন্ট লিখলে আমি পাংচুয়ালি আসতে পারছি না, সময় মতো আসতে পারছি না, এটা। তো এখন আমার হয়ে গেল কি, একটা নেভেন জার্স হলো, একটা রিলেটিভ জার্স, রিফ্লেক্সিভ জার্স হলো, আবার দুইটা পয়েন্টও কাভার হয়ে গেল। তারপরে আমি কি লিখবো? আরেকটা সময়, তাই না? নতুন একটা সময় নিতে হ্যাঁ, হবে। আমি যদি বলি যে 1 ঘন্টা পরেও হতে পারে, আবার আমি তোমার সাথে নাফমিটাকে যদি দেখা করতে চাই, তো আমি লিখলাম যে আমি চাচ্ছি তোমার সাথে নাফমিটাক দেখা করতে। হুম, তো এটা কি লিখবো? ইস উইল, ইস উইল মিশ, কারণ ট্রেফেন একটা কি? এখন একটা হচ্ছে রিলেটিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব। ওকে, রিফ্লেক্সিভ ভার্ব। হুম, ich will mich am Nachmittag, নাকমিটাকে রেন বড় হাতের অবশ্যই। কি লিখছি মিট আমি? ডিয়ার। না, কি হইল? ওকে, নাকমিটাক মিট দিয়া, অবশ্যই দিয়া, কারণ ও আমার ফ্রেন্ড। মিট দিয়া ট্রেফেন। ওকে, তাহলে আমি তোমার সাথে নাকমিটাকে একটা নতুন সময় বলে দিলাম। এখন যদি ওয়া সাইড বলে দেন, আম নাকমিটাক উম, কত কত আওয়ার? হুম, জেভেন ওয়ার দেওয়া যায়। জেভেন জিভেন ওয়া দিলে তো এটা সকাল 7টা হয়ে যাবে। আমাদের Hmm, 13, চারটা 14, 16, দেখছেন আবার 16 ওয়া। ওকে, 16 ওয়া
mit der treffen. ওকে, বলে দিলাম আমি তাহলে এইটা তোমার সাথে দেখা করতে যাচ্ছি। এখন আমি আরেকটু পোলাইট হতে পারি যে তুমি আমাকে জানাও তুমি। আচ্ছা আপু, এখানে ইস ভিল মিশ, এই মিশটা না দিলে কি ভুল হয়ে যাবে? হ্যাঁ, আপনার ট্রেফেন ভার্বটা যেহেতু রিফ্লেক্সিভ ভার্ব, মিশ না দিলে আপনি হচ্ছে রিফ্লেক্সিভের প্রোনাউনটা ইউজ করলেন না, গ্রামাটিক্যালি ভুল হয়ে গেল। বাট এটা অনেক ছোট একটা ভুল, ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে ich will mich am Nachmittag um 16 Uhr mit dir treffen. এখন আমি ওকে জিজ্ঞেস করি যে আহ, ich möchte wissen, ob du kommst. আমি জানতে চাই তুমি আসবে কিনা, বা যদি আমি ইম্পারেটিভ করতে চাই lass mich wissen, ob du kommst, যেটা আপনার কাছে সুবিধা মনে হয়। lass mich wissen, ob du kommst. তুমি আমাকে জানাও, let me know আর ইউ কাম। অর এটা যদি আপনাদের কাছে আরো বেশি আহ, মনে হয় ইজি, ich möchte wissen, ob du kommst। কোন কোন সেন্টেন্সটা রাখবো এই দুইটার মধ্যে? ফার্স্ট আপু থেকে এখানে ঠিক এই আছে। লাইনটা দিতে পারতাম না যে ইস ভার্টে auf ihr Boot? আহ হ্যাঁ, আপনি দিতে পারতেন, কিন্তু এটা আরো বেশি ভালো না যে আমি তো একটা সময় পাল্টাইলাম। এটা আপনার উপরে, আপনি আপনি ইমেলে কি লিখবেন। আমি একটা সময় পাল্টালাম, ও কি ফ্রি আছে কিনা ওটা তো আমার জানা লাগবে না। হুম, আপনি যেটা ইচ্ছা সেটা লিখবেন, আমি জাস্ট আমার মতো একটা স্ট্রাকচার দেখাচ্ছি, আর কিভাবে অনেক দ্রুত খুব কম চিন্তা ভাবনা করে একটা ইমেল লেখা যায় প্রপারলি A2 লেভেলের, সেটাই আমি আর কি দেখাচ্ছি। ওকে, এখন বলেন আপনি কোন জাজটা রাখবেন, ইসমস্ট ভিজেন নাকি লাস্ট মিস ভিজেন? নিচেরটাই তো সুন্দর, ich möchte wissen, ob du kommst। ওকে, ইস মস্ট ভিশন না, ওইটা ভালো, ওইটা মনে থাকবে। হ্যাঁ, এটা মনে থাকবে, বাট ওইটা বেশি সুন্দর। আচ্ছা, যাই হোক, আহ এটা গেল। এখন আমার এটা শেষ লেখা, লাস্ট কি লিখবো আমরা ইনফর্মাল ইমেলের জন্য? Schreibt লিভে mir, গ্রুসে। ও bitte। না, এত জায়গা নাই, এত সময়ও নাই, বন্ধুকে আবার কিসের এত গুছিং। লিবে গ্রুসে আপনাদের কারোর একজনের নাম। তুমি একটা গেছিলাম তোমার কাছে দেখুন না, শুনছি রক্তের এটা আমি কইলাম এই যে একটা করে সকালে। ওকে, এটা হচ্ছে আমাদের টাই লাইন্স। এবার বলেন কার কোথায় প্রবলেম এবং কি হলে ভালো হতো বা কি মনে হচ্ছে, আর এটা কি অনেক কঠিন নাকি লেখা? হুম। সহজেই হয়েছে। এটা সহজই মনে হচ্ছে, তাই না? তার মানে হচ্ছে আপনাদের করতে হবে, ভালো করে কোশ্চেন পড়তে হবে। কোশ্চেন 2বার পড়েন, 3বার পড়েন, 4বার পড়েন, যতবার ইচ্ছা কোশ্চেন পড়ে কোশ্চেনের ইয়াগুলো স্ট্রাকচারগুলো ফলো করার চেষ্টা করবেন। ফলো করার চেষ্টা করে আবার মানে এটা আমরা আগে আগে কোশ্চেনটা পড়বো, কোশ্চেনটা পড়ে নিজের মতো করে চিন্তা করবো যে এই সিচুয়েশনে থাকলে আমি কি করতাম, ওরা তো আমাকে একটা সিচুয়েশন দিছে, সো এটাই লিখলাম। এবং কখনো কখনো আমাদের এই কোশ্চেনের প্রথম লাইনটাও প্যারাফ্রেজ করতে হতে পারে। এখন আমার ফ্রেন্ডের সাথে আমার তো কথা বলাই আগে থেকে, যে আমার সাথে তার একটা দেখা করার সময় নির্দিষ্ট, তো আমাকে এখন লিখতে হবে যে কখন আমি, সে অলরেডি জানে, কিন্তু এমন যদি হইতো যে সে জানে না, ধরেন আমি একটা কিছু প্ল্যানিং করছি, তার থেকে মতামত চাচ্ছি, তখন তো সে জানে না, তখন তো আমাকে এই জাজটারও কিছু ইনফরমেশন অ্যান্সারে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমাদের টাই লাইন্স। এখন আমরা যাব টাইলস ওয়াই। টাইলস ওয়াই একজন পড়বেন, কে পড়বেন? ওকে, সিফাত ভাইয়া পড়েন। আপু কথা শোনা যাচ্ছে? ক্লার। হ্যাঁ, ওকে। Die Firma Schmidt möchte am Montagvormittag in ihrer Wohnung und ihre Heizung reparieren. হুম reparieren. হুম Schreiben Sie eine E-Mail an die Firma. 嗯 Schreiben Sie eine E-Mail an die Firma. 嗯 Mit der Beschreibung der Situation. 嗯 Schreiben Sie eine E-Mail an die Firma. 嗯 An die Firma.
informieren Sie die Firma, dass sie am Montag Vormittag nicht zu Hause sind. ওকে। Schlagen Sie einen neuen Termin vor. হুম। Äh, Bitten Sie um eine Antwort. আচ্ছা, মিনিং হচ্ছে কি তাহলে? দি ফির্মা schmidt, এটা কি? ফির্মা একটা কোম্পানি, কোম্পানির নাম schmidt, অর্থাৎ দি ফির্মা schmidt একটা নাউন। মোস্টে চাচ্ছে মনটাক ফর্মিটাক, মনটাক ফর্মিটাকে ইন ইয়ারার ইন ইয়ারার ভনুম, আপনার বাসায়, এবং ইন ইয়ারার হাইসুম রিপারিয়াকেন, ওরা চাচ্ছে, ওই ফির্মা চাচ্ছে আপনার বাসায় মনটাক ফর্মিটাকে আসতে, আপনার ভনুম আর হচ্ছে হাইসুম রিপেয়ার করার জন্য। হ্যাঁ, আপনার বাসার কোন এখন একটা হাইসুম মানে, আচ্ছা হাইসুম মানে আপনার জানার দরকারও নাই, যখন নাকি আপনি পরীক্ষার সময় জানবেন না। এটা একটা নাউন ধরে নেবেন, বাসার মধ্যে কিছু একটা যেটা হচ্ছে রিপেয়ার করতে হবে। হাইসুম মানে হিটার। ওকে। তো যখন আপনি প্রশ্নে জানবেন না, তখন দেখবেন এটা কি, এটা আসলে একটা কি নাউন। ওকে। হ্যাঁ, ওটা ঠিক। অনেক ওয়ার্ডের আছে মানে জানবো না। হ্যাঁ, মানে জানবেন না, তখন আপনাকে অ্যাজিউম করতে হবে যেটার মানে কি হতে পারে। এখন যেহেতু হাইসুং একটা নাউন, তার মানে আর হচ্ছে ও বাসায় আসবে, তাহলে আমাকে ধরে নিতে হবে বাসার কোনো একটা কিছু রিপেয়ার করতে আসবে। আর এই হাইসুং কোথা, আমরা হাইসুংই লিখবো, ইসে তো ইমেইলেও হাইসুংই লিখবো, সো সমস্যা নেই। schreiben Sie eine E-Mail an der Firma, তো আমার একটা ইমেল লিখতে হবে কোথায়? একটা ওই ফিরমাতে, এই ফিরমাতে, অর্থাৎ এই ফিরমা স্মিটে যে আমরা একটা ইমেল লিখবো, এটা আমাদের কি ফর্মাল ইমেল হলো না তাহলে? হ্যাঁ আপু। হুম। জি আপু। ইনফর্মিয়াগেন জি দি ফির্মা, ইনফর্ম করতে হবে আমাকে ফির্মাতে, দাস জি আম মনটাগ ফর্মিটাগ নিস্ট zu Hause sind, যে আপনি মনটাগে বাসায় থাকবেন না, এটা আমাকে জানাতে হবে। schlagen Sie eine neue Termin vor, এই যে ফর schlagen তাহলে কি? একটা ট্রেন বেয়ারে ভার্ব, ঠিক আছে? ফর schlagen মানে কি? পরামর্শ বা প্রস্তাব। প্রস্তাব, হ্যাঁ। পরামর্শ বা হচ্ছে ওপিনিয়ন বা হচ্ছে সাজেশন দেন হচ্ছে একটা নতুন টার্মিনের জন্য। আচ্ছা, যাই হোক। আহ বিতেনজি ও মাইনান হট, এবং একটা অ্যান্সারের জন্য রিকোয়েস্ট করেন, যে আপনারা আমাকে বলবেন নিশ্চয়ই যে আপনারা কি টার্মিনটা চেঞ্জ করেছেন কিনা, তাই না? তাহলে এখন আমি যখন একটা ফিরমাতে ইমেল করব, ওই ফিরমাতে তো আর আমার সাথে ওর আগের কথা হয়েছে হয়তো, কিন্তু ও তো আর জানবে না আমি কোন কোন মানে কোন কাস্টমারটা, তাই না? আর তাহলে আমার তখন কি, এই এই সিচুয়েশনে আমি কি করব? এই সিচুয়েশনে আমি এভাবে লিখবো না যে আহ, আহ, আপনার ফিরমাতে, আপনার ফিরমা থেকে মনটাগে আমার বাসায় রিপেয়ার করার জন্য আসার কথা ছিল, তাই না? কিন্তু আমি মনটাগ ফর্মিটাগে বাসায় থাকবো না। তো যেহেতু আমি বাসায় থাকবো না, তো আমি চাচ্ছি যে অন্য কোনো দিন আসেন, আরেকটা টার্মিনের সাজেশন, যে এই সময় আমি ফ্রি আছি, আপনি এই সময় আসেন। আপনি আমাকে প্লিজ জানাবেন যে আপনি আসবেন কিনা ওই সময়, তাই না? এটুকুই তো আমি লিখবো এই ইমেলের জন্য। আর কি কিছু লিখবো? তারপরে ফার্স্ট লাইনটা কেন বললেন তাহলে? যে আপনাদের আমার বাসা আসার কথা ছিল, হুম। যে ফার্স্টের লাইন হ্যাঁ। সিনেমাতে বলছে না, হ্যাঁ। যে বললেন ফর্মেটটাকে আপনার আসার কথা ছিল কিন্তু আমি থাকবো না, ফার্স্টের লাইনটা কেন বলেন? হ্যাঁ, আমি বলেছি কারণ এটা তো হচ্ছে ফিরমা তো জানবে না, আমি যদি এখন ফিরমার জন্য এই এই ইমেলটার জন্য যদি আমি এই তিনটাই শুধু কাভার করি, তাহলে তো ওই ফিরমায় যে ইমেলটা পাবে, সে কি বুঝবে নাকি যে কে, কি জন্য, কোন দিনের আহ, ইয়া বলতেছে। অর্থাৎ এটা আমরা কিভাবে লিখবো দেখেন, আমরা শুরু করব কি ফর্মাল ইমেল, দেয়ার 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 গ্রেটে। গে, দেয়ার Werte Damen und Herren, আরেন ওডা ম্যাম।
ঠিক আছে, ওকে। এখন যে ঘেয়ারটে ফ্রাউডা হেয়ারও লেখা যায়, ঠিক আছে। তো আমরা এটা লিখলাম যে ঘেয়ারটে দামেন উন হেয়ারেন। এখন আমার লিখতে হবে কি যে আপনার যে দি ফিরমাই শ্মিট, এই লাইনটা আমি লিখবো যে দি ফিরমাই শ্মিট, বা আপনাদের যেটা ওটা বুঝবেই, দি ফিরমাই শ্মিট মোস্টে am Montag in ihrer Wohnung, এই লাইনটাই দেখেন কপি করি। দিটা হবে ছোট হাতের। দি ফিরমাই শ্মিট মোস্টে am Montag Vormittag in ihrer আর হবে না, in meiner Wohnung und meiner Heizung reparieren, ঠিক আছে। এই ফিরমাটা চাচ্ছে যে মনটাকে আসবে এবং রিপেয়ার করবে, তাই না? এখন হ্যাঁ আমি কি ইয়া লিখবো? জানাব। যে আমি ইনফর্ম করছি যে আমি মনটাকে বাসায় থাকবো না। ইস ইনফর্মিয়াগে, এই যে এই লাইনটা, Informiere Sie, ich ইস informiere Sie. ইনফর্মিয়াগে জিস, Sie, ইনফর্মিয়াগে জি। আচ্ছা, ইস ইনফর্মিয়াগে জি বললেও হবে, বা আমি ইনফর্মিং জিও লিখতে পারেন, হ্যাঁ বা হ্যাঁ আমি আপু এই ইনফরমেশনটাও দেওয়া যায়, হ্যাঁ das দাস ইস ist nicht zu আম, Hause sind. এটাই পড়ে Ich যাবে। am জি জি আহ কই গেল কই গেল? কি হইল, এই যে নিস্ট zu Hause bin, ঠিক আছে। হুম, দিন যে আমি ইনফর্ম করে হ্যাঁ দিলাম জি তাহলে। আপু। তাহলে দেখেন এটা লিখতে কি কোনো কষ্ট হয়েছে এই পর্যন্ত? কিন্তু আমাদের দুইটা লাইন কভার হয়ে গেছে, আর দুইটা পয়েন্ট। দুইটা পয়েন্টের মধ্যে আমাদের কি লিখতে হবে? schlagen Sie einen neuen Termin vor, এখন ফর schlagen একটা নতুন টার্মিনের জন্য। তাহলে আপু এটা তো তাহলে রিকোয়েস্ট করা যায় যে কোয়েনটেন্সি বা কোয়েনটেন্সি। হ্যাঁ, ওইটাও রিকোয়েস্ট করা যায়, কিন্তু আমরা যদি এখানে দেখেন এটা আমরা মোটামুটি এখান থেকেই সবকিছু নিছি, কিন্তু আমরা যদি আরেকটা নেবেনজার্স যুক্ত জার্স ক্রিয়েট করি ভেন দিয়ে, ভেন জি ডিনস্টাগ বলি, ডিনস্টাগ খুমেন কনেন, আপনি যদি ডিনস্টাগে আসতে পারেন তাহলে কি হয়? আমার জন্য খুবই ভালো হয়। ভিড হ্যাজ গুড ওয়া মিস, আপনি যদি ডিনস্টাগ আসতে পারেন আমার আমার জন্য খুব ভালো হয়। তো আমি ওদেরকে আরেকটু রিকোয়েস্ট করতে পারি যে আপনিও আমাকে ইনফর্ম করেন, তখন আমরা কি করব? ইম্পারেটিভ জার্স ইউজ করব। ইনফর মি আরেন, ইনফর্মিং আরেন জি, বিতে আমাকে ইনফর্ম করেন, ইনফর্মিং এজেন্সি বিতে একটা এক্সক্লেমেটরি সাইন হবে। ইস ওয়ার্টে, এখন আমি যে আপনার আনওয়ার্টের জন্য অপেক্ষা করব এটা লিখে দেবো। ইস ওয়ার্টে আউফ ইয়ারে ইয়েরে আন আনওয়ার্ড আনওয়ার্ট। আনওয়ার্ড ইস আমাদের এখন কি লিখতে হবে? ফাইনালিতে কি একটা ভুলে গেলাম। মিট মিট ভুলে ফাইনালি ভুলে লিসেন রেখে গুসেন। গেল ফ্রয়েড মিশেল। ব্রুইসেল। আপু এটা তো অনেক বেশি হয়ে গেল না ওয়ার্ড? এটা 30 থেকে 40 লাগবে। এটা তো টাইল 2। তাহলে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা রাফি ভাইয়া দিয়ে দিলাম আপনার। আচ্ছা, এখানে আবার ফর্মাল ইমেলে পুরো নাম লিখবেন, ঠিক আছে। আহ, কারোর একজন নাম দেখি তো I am Rafi.
নাই না, আই এম রাফি না। আপনার নাম কি? সাইম রাফি আর কি, রাফি ও এর ভাইয়ের নাম কি শুনুন না। সাইম রাফি, আমি শুনছি যে আই এম রাফি। না না না, সাইম রাফি। ওকে ওকে, এটা হচ্ছে আমাদের টাইলস ফাই। দেখেন তো কঠিন কিনা, অনেক কঠিন। বলেন। আপনাদের যাদের সাইবেন খুব কষ্ট লাগতো বা ভয় লাগতো, এখন বলেন তো কঠিন কিনা। ও এটা তো আমরা 10 মিলে মাথা আর কি সব উত্তরটা দিতে, পরে একলা মাথা তো এতগুলো আইবে না। এখানে এক্সট্রা কিছুই নাই যেটা প্রশ্নের বাইরে। আপনাকে একটা প্রশ্ন করছে, আপনি একটা উত্তরের লাইন লিখছেন, এই তো, এছাড়া আর কিছু আছে এখানে? আপু এখানে বিয়ার্ড অ্যাজ গুড, বিয়ার্ড এখানে কেন বুঝলাম। ও, ভ্যার্ডেন ভার্বের উইর্ড, উইর্ড ইজ গুড ফর মি, এটা আমার জন্য ভালো হয়, ইট বিকাম গুড ফর মি। বিয়ার্ড হলে ওই যে অ্যাসের কনজুগেশন করে। হ্যাঁ, ওকে। এর পরেরটা আমরা দেখব। ঠিক আছে, আরো একটা আমরা সলভ করি তাহলে আপু আমাদের। আপনি এটা কোথা থেকে করতেছেন, এই ওয়ার্ড ফাইলটা? হ্যাঁ, এই ওয়ার্ড ফাইলটা কোথা থেকে করছেন? ওয়ার্ড ফাইলটা আমাদের দেওয়া হয়েছিল। এই কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না, প্রশ্ন, কোশ্চেন? জি আপু, যে ওয়ার্ড ফাইলটা। এই পুরো ফাইলটা, এটা ডক ফাইল গুগলের। আচ্ছা, এই ডক ফাইলটাকে আমাদেরকে দেওয়া হয়েছিল। এটা আপনাদের দেওয়া হবে কেন? এটা তো আমি মাত্র প্রিপেয়ার করে, আমি শুধু কোশ্চেন গুলা রাখছি, আর সলভ তো আমরা সবাই করতেছি, এখানে তো কোনো সলভই নাই। আপু কোশ্চেন থাকলে তো আমরা একটু তাহলে নিজে নিজে বাসা প্র্যাকটিস করতে হতাম, অনেকগুলো তো শুধু আনসারই দেওয়া কোশ্চেনের সাথে। আপনারে যে এগুলো তো আমরা আপনাদের যে ম্যাডাম কোথায় পাবো? মডেল টেস্ট গুলা দিয়েছিল, আপনারা কি ওইগুলা প্র্যাকটিস করছেন? তারপর আমরা তো হরেনটা করতে আপাতত। এখানে লিখা আছে যে মডেল 3, মডেল 2, এইগুলা তো আমি বইয়ের কোশ্চেন গুলাই তো নিয়ে আসছি, এগুলা তো আপনাদের কাছে আহ আছে। জানতে, ওটা বুঝতে পারিনি। আপনারা কোনো নতুন কিছু দেখলে মনে করেন এটা না জানো কি, কই থেকে যেন নিয়ে আসছি। আসলে আপু তো নার্ভাস লাগতেছে এখন, কিছু থেকে আছে। তারপরে এই সলভের পিডিএফ তো আপনারা পাবেনই, যে সলভ করতে সেটা তো দিয়েই দিব। আচ্ছা, যাই হোক, এখন এটা পড়েন, এটা একটা ইনফর্মাল ইমেল, আরো দুইটা আমরা সলভ করব, তারপরে আমাদের দেখি আরো ক্লিয়ার হবে আমাদের। আচ্ছা, এটা কে পড়বেন? কে পড়তে চান? ওকে, নুসরাত আপু। Sie möchten heute Abend etwas unternehmen. আপনি আজকে সন্ধ্যায় কিছু এন্টারটেইনমেন্ট কিছু করতে চান। ইয়া, Schreiben Sie eine SMS an Ihren Freund Thomas. ওকে। আপনার বন্ধু থমাসকে কিছু লেখেন, হুম একটা ইমেল লেখেন। হুম 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 Machen Sie einen Vorschlag, একটা প্রস্তাব দিন। Schreiben Sie, wann Sie etwas machen wollen. কখন কখন করবেন সেটা লিখেন। Schreiben Sie, dass Sie sich auf den Abend freuen. হুম সন্ধ্যায় করলেই আপনি খুশি, এটা লিখেন। আফদেন আবেন ফ্রয়েন। আচ্ছা, সেলিব্রেশনটা হচ্ছে আহ হুম 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 আচ্ছা, ইস ফ্রয়েমিশ আছে না এখানে, ফ্রয়েন বলতে আপনি চাচ্ছেন, আই লুক ফরওয়ার্ড টু দ্য আবেন্ড, মানে হচ্ছে আবেন্ডে করতে চাই ও, ওর পছন্দ আবেন্ডে করা। আর হচ্ছে জি এটভাস মাখেন বলেন, আপনি বলেন যে আচ্ছা আমি পুরোটা পড়ি। জি মোশটেন হয়টে আবেন এটভাস unternehmen, অর্থাৎ আমি চাচ্ছি বা আপনি চাচ্ছেন আবেন্ডে কিছু একটা এন্টারটেনমেন্ট টাইপের করতে, কিছু একটা করতে। তো আমি ইমেল লিখবো আমার ফ্রেন্ডকে, ফ্রেন্ড ছেলে এবং নাম থমাস। মাখেন জাইনেন ফরশলাগ, তার সাথে একটা ডিসকাশন করতে বলেছে, মানে তার থেকে একটা ওপিনিয়ন নিতে বলেছে, সাজেশন। schreiben Sie, wenn Sie etwas machen wollen. wann, তো আপনি লিখেন যে আপনি কখন
করতে চান, এবং schreiben Sie das Sie sich auf den Abend freuen, যে আপনি আজকে মানে আবেন্ডে, মানে এটাও বলছে, এটা একটু কনফিউজিং যে কখন কয়টা, মানে ওয়ান বলতে স্পেসিফিক টাইম, ঠিক আছে, কয়টায়, আর আজকে আবেন্ডেই করতে হবে, অর্থাৎ আবেন্ডের একটা ফিক্সড টাইম আমাদের বলতে হবে। ওকে, আজকে আবেন্ডের একটা টাইম। আচ্ছা, তাহলে এটা কি লিখবো এখন এই ফ্রেন্ডের সাথে? এটা তো আমাদের আগে থেকে কোনো কিছু ঠিক করা না, অর্থাৎ এই প্রশ্ন থেকে আমাদের এটা নিতে হবে। আচ্ছা, শুরু করলে আমরা কি লিখবো? শুরুতে কি লিখতে হয়? লিভা লিভা লিবার লিভার থমাস নস। ওকে, ইস মস্টে, কারণ এটা আমরা আগে থেকে ঠিক করে নেই। ইস মস্টে হয়টে heute Abend etwas unternehmen. Abend etwas unternehmen. ওকে, আমি চাই আজকে সন্ধ্যায় কিছু একটা করতে। তো কি করতে চান? একটা ফরসালাদ করতে বলছে। তো আমি বলি যে আমি বলতে পারি যে আমি চাচ্ছি আমাদের গার্ডেনে একটা পার্টি অর্গানাইজ করতে। হুম, তো তুমি কি চাও, তুমি কি বলো, তোমার অপিনিয়ন কি? তো এটা যদি লিখি তাহলে ইস দেনকে, যে আমি চাচ্ছি, আমি আমার মনে মনে করছি, ভিয়া আমরা খুনেন, আমরা একটা পার্টি অর্গানাইজ করতে পারি। হুম, আইনে পার্টি। Party. আচ্ছা, এটা আবার আমাদের বাড়িতেই করতে পারি, ইন In মাই নেম, গার্ডেনে our করি, house, হাউস বা গার্ডেনে করি, ইন মাই নেম হাউস আইনে পার্টি অর্গানাইজ। organisieren, হুম, organisieren. ওকে। হ্যাঁ, এখন তাহলে তুমি তোমার ফার্স্ট লাগ দাও, এখন আমার তো একটা ওর থেকে ওপিনিয়ন নিতে হবে, যেহেতু আমাদের আদেশ উপদেশ টাইপের জিনিসপত্র আমরা ইম্পারেটিভ দিয়ে করি। গিভ মি আ বিতে, গিভ মি প্লিজ eine Vorschlag নে। এখন এই যে দেখেন, এই ফরশ্লাগের আর্টিকেল কি, এটা ধরেন আপনি জানেন না, দেখবেন আগে কি লিখছে, যেহেতু এটা আইনেন লিখছে, আপনিও লিখবেন Der, Einen, আইনেন। einen. মানে এটার আর্টিকেল হচ্ছে ডেয়ার আর কি, এখানে হচ্ছে হ্যাঁ, আকুজারি বোঝায় হ্যাঁ, জন্য আইনেন ধরেন হবে। আপনি জানেন না, আপনি তো আর্টিকেল এত মনে রাখা সম্ভব না। Also, তাহলে তুমি আমাকে একটা সাজেশন দাও। তো ও, এটা আমরা ফুল স্টপ লিখতে পারবো না, আমাদের এক্সক্লেমেটরি লিখতে হবে, কারণ এটা একটা ইম্পারেটিভ জাজ। তো তুমি কি ভাবতেছো? ওয়াজ দেnkst du, এটা লিখতে পারেন চাইলে, বা schreib mir bald, আর তুমি আমাকে লিখো, ঠিক আছে? বা এখানে আপনি লিখতে পারেন যে Da schreib, fragen nach, was denkst du? হ্যাঁ, এটা লিখতে পারি যে আমরা, দেখেন, schreib schreib mir দা ওর, আমি তো আজকে আবেন্ডে চাচ্ছি না, এই জার্সটা কি লিখবো বলেন তো? সাইবেন জি দাস জি, আহ, আজকে আবেন্ডে আপনি চাচ্ছেন, তো ইশ ফ্রয় মিশ লিখে দিতে পারি, ইশ ফ্রয়ে মিশ আউফ Das, দেন আবেন্ড, বা আমি এই এই ইসের জন্য আমি অপেক্ষা করছি, আমি হচ্ছে এই রাতটার জন্য, বা এই পার্টির জন্য, এই ইভেনিং এর জন্য আমি খুশি, বা আমি হ্যাপি, আমি অপেক্ষা করব। আই লুক ফরওয়ার্ড টু দিস আবেন্ট, ঠিক আছে? ইস ফ্রয় মিশ আউফ দ্য আবেন্ট, এই যে এটাই লিখলাম এখানে। তো এটা আমাদের শেষ। এখন শেষ করব কি লিখে? Bitte, bitte, bitte. লিবে ওটা ফিলে,
পিলে গ্রুসে লেখা যায় না আপু? লেখা যায়, লেখা যায়, দুইটাই লেখা যায়। কার নাম লিখবো? আপু সেকেন্ড কোয়েশ্চেনটা কি ছিল? ওয়ান দিয়ে যে করেছে সেকেন্ড কোয়েশ্চেন, হ্যাঁ, সেকেন্ড কোশ্চেন। ওইটা তো ফুলফিল হয়েছে, ওয়ান দিয়ে করেছে। আচ্ছা, wir können in meinem Garten eine Party heute Abend তো আপু লিখতে। আপনি, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা হয়েছে। এই সময়টার কথা বলতেছেন না? এখানে ওয়ার্ডটা ডেসক্রাইব করে দিতে পারেন। উম কয়টা বাজে আবেন্ডে আপনার গার্ডেনে পার্টি করবেন? 22 উম 22 Uhr. eine Party organisieren। ওকে, হয়েছে তাহলে ক্লাস। আপু এক লাইনের ভিতরে তো আপনি দুইটা করে দিলেন, হ্যাঁ, এক লাইনের ভিতরে তো দুইটা করে দিলেন, হুম, ফর্স লাগও সমস্যা নেই, দিয়ে দিলেন। আপনি যতটুকু ছোট করতে পারেন আপনার ইচ্ছা। এখন আমি তো একটা স্যাম্পল লিখলাম, এটা তো এরকম না পরীক্ষায় আপনি হুবহু লিখবেন। আপনি শিখবেন, আপনি প্র্যাকটিস করবেন, আপনি লিখবেন। আমার মনে হলো আমি লিখলাম। আচ্ছা, জিখোইনেন। ও আচ্ছা, একটা লাইনে আপনার তো প্রতিটার জন্য আলাদা আলাদা লাইন বানাইতে হবে না, আপনার হচ্ছে প্রতিটা টপিক কভার করতে হবে। এবার এক লাইনে পারেন, দুই লাইনে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এটা পড়েন, এখন কে পড়বেন? আপু আমি পড়তেছি। ওকে, পড়েন। জি কনেন আম ডোনারস্টাক নিক্সট ইন ডেন ডুয়েসকোর্স কমেন ভাইল জি আইনেন ভিস্টিগেন টার্মিন হবেন। আপনি বৃহস্পতিবার জার্মান ভাষা ক্লাসে আসতে পারবেন না, কারণ আপনার একটি গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট আছে। সাইবেন জি আইনে ইমেইল আন ইয়ারে কোর্স কোর্স লাইটারিন ফাউ লিপমান। আপনার কোর্স শিক্ষিকা লিপমানকে ইমেইল লিখুন, একটি ইমেইল লিখুন। ইনশুল্ডিগেন জি জিস ডাস জি নিস্ট কমেন কনেন। কোর্স লাইটারিন কোর্স করেছেন এটা? দুঃখ প্রকাশ করুন আপনি কেন আসতে পারবেন না। সাইবেন জি বারো, আপনি এখানে কেন আসতে পারবেন না কারণটি লিখুন। বিট্টে জি বিট্টে জি ডি হাউস গাবেন ফুয়া ফাইটার। শুক্রবারের জন্য হোমওয়ার্ক চাইতে হবে। আচ্ছা, বিতে জি দি হাউস aufgaben ফর ফ্রাইডে। আচ্ছা, এটা বিতে হচ্ছে বলতে রিকোয়েস্ট করেছে যে হাউস aufgaben কি থাকবে বা কি দিবে সেটা ওকে লিখে দিতে। আচ্ছা, যাই হোক, জি খুইনেন আম ডোনাটস্টাগ নিস্ট ইন দেন ডয়েচ কোর্স কমেন। আপনি পারবেন না কি করতে? ডোনাটসটাগের জার্মান কোর্সে বা জার্মান ক্লাসে যেতে। weil sie einen wichtigen Termin haben, কারণ আপনার একটা ইম্পর্টেন্ট টার্মিন আছে। এখন এটা যদি আমার কোর্স লাইটারিন বা হচ্ছে কোর্স লিডার বা হচ্ছে কোর্স মেন্টর তাকে জানাইতে হয়, তাহলে আমি অবশ্যই এটা ফর্মাল হবে, তাই না? আর তারপরে এটা আমাকে তাকে জানাইতে হবে, তাকে সরি বলতে হবে যে আমি আসতে পারবো না, এবং লিখতে হবে কেন আসতে পারবো না। তারপরে আমি চাবো কি, আমার হাউস অফ কামেন। তাহলে আমার ইমেলটা কিভাবে হবে যে আহ, আমি ডোনার্সটাগের ক্লাসে আসতে পারবো না কারণ আমার একটি ইম্পর্টেন্ট টার্মিন আছে। তো এটা আমরা প্রথমে বললে কিছুটা ইম্পলাইট হয়ে যায়, এর জন্য আমরা আগে সরি বলবো। কি বলবো? এই সেনশুল্ডিগে মিশ, যে তখন আমরা দাস দিয়ে এটা লিখলে দেখবেন আপনার জন্য সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে যেটা হবে এই সিচুয়েশনের উপরে আপনি সেভাবে লিখবেন। তখন যে আমি আসতে পারবো না, এর জন্য আমি সরি, কবের ক্লাসে এই ক্লাসটাতে আসতে পারবো না। তারপর লিখবো যে আমার টার্মিনটা, কারণটাও বলে দিছে কিন্তু। কারণটা কি? ওর একটা টার্মিন আছে। হুম। অর্থাৎ আপনার প্রশ্নতেই সব উত্তর দেওয়া থাকবে বেশিরভাগ সময়। তো আপনি শুধু এটার অর্গানাইজ করে লিখবেন। এটাই আসলে ইমেল। আর A2 লেভেলের ইমেল খুবই সহজ। আর হচ্ছে আমাকে ইয়াগুলা চাইতে হবে,
হাউস অফ গার্ডেন চাইতে হবে। আলসো এখন দেখেন আমি লিখি, এটা বেশি দূরে হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি কি শুরু করব, কি দিয়ে শুরু করব? এই অ্যান্সারটিকে দিই। নাই, জিয়া জেয়া। জিয়া জিয়া গেয়ারটে ফাউল গ্রেটে লিপম্যান। হুম। ও আচ্ছা আপু, হ্যাঁ ফার্স্ট এটা, হ্যাঁ সরি। কাকে লিখবে সেই খবরই নাই। ফাউল লিপম্যান। ওকে, ফ্রাউ আমি আমি লিপম্যান। বোধের কাছে ক্ষমা চেয়ে রেখেছি। ওকে, কোমা। তারপরে আমি কি লিখবো? যে আমি সরি, আমি ডোনাসটাকে হ্যাঁ, ক্লাসটা আসতে পারবো না। আপু এখানে এই সেন্টেন্স। পুরুষ হইলে জিয়া গ্রেটার হইতো নাকি? হ্যাঁ হ্যাঁ, ছেলে হলে গেয়ার্থার, ঠিক আছে। আর হইতো শুধু না, ইয়ের পরে একটা হ্যাঁ আর হইতো। হ্যাঁ, যেমন লিবে লিবার হয় ওই রকম। আচ্ছা। ওকে, আচ্ছা, তাহলে লিখবো সেন্সুলে। এনশুলিগে মিশ ইনশুল্ডিগে মিশ, কেন? দাস যে das ist nicht kommen ইস, কবে সেটাও লিখে দিল। দাস ইস Das ist আম nicht, das ist আম am ডোনাটস Donnerstag নিস্ট nicht kommen können. না, kann, kommen kann. ডয়েচ কোর্স কমেন কান। ওকে, তাহলে সে ক্লিয়ার হয়ে গেল যে আমি ডোনাটস টাগের যে ক্লাসটা সেটাতে আসতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি লিখবো, কেন আমি আসতে আপু পারবো না? হুম। একটা প্রশ্ন করতে পারি? এই নিচটাকে যদি আমরা কমেন্টের আগে দিই তাহলে কি কোনো সমস্যা হবে? আহ না, সমস্যা হবে না। নিচটাকে যদি আপনি ডোনাটসটাকে আগে দেন তাও সমস্যা হবে না, কোথাও আগেই সমস্যা হবে না। নিচটার পজিশনটা আপনি ভালোভাবে শিখবেন হচ্ছে B1-এ। আপনার সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে নিচটা কোথায় বসবে, ঠিক আছে। হ্যাঁ, সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে। এখন এখানে যেহেতু প্রশ্নেই আমাদের ইন দেন ডয়েচ কোর্সের আগে, অর্থাৎ কোর্সে ক্লাসে আসতে পারবো না, আমি ডোনাসটাকে ক্লাসটায় আসতে পারবো না। এখানে হচ্ছে এমফেসাইজ করতেছি যে জার্মান কোর্সে আসতে পারবো না, ঠিক আছে। এর জন্য ইন্ডিয়ান ডয়েচ কোর্সের আগে বসছে। সো এটা আসলে স্পেসিফিক কখন কোনটা বসবে সেটা হচ্ছে আপনারা আসলে আমার এখন আলোচনার বিষয় না নিস্টের পজিশন কোথায় হবে, বাট নিস্ট সব জায়গায় বসে কম বেশি, সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে। ওকে, দাস ইজ, আচ্ছা আসতে পারবো না, এখন লিখবো কি, যে আমার একটা ইম্পর্টেন্ট টার্মিন আছে, তাই আমাকে সেখানে থাকতে হবে, তাই না? আমাকে কারণ বলতে বলেছে, তো আমি লিখলাম যে ইস হবে আইনেন। আবার সেম, যদি টার্মিনের আর্টিকেল আপনারা না জানেন দেখবেন যে কি লেখা আছে, যেহেতু আইনেন আছে, সো এটা কি টার্মিন, দেয়ার টার্মিন। ওকে, আইনেন বিশ হিগেন টার্মিন। আচ্ছা, আমার একটা ইম্পর্টেন্ট টার্মিন আছে। এখন আমরা তো দেশাল ইউজ করি নাই কোথাও, নাকি? দেশাল ইউজ করি, দেশাল, দেশাল, দেশালবের নিয়ম কি? দেশালবের পরে কি হয়? ভার্ব। ভালো। ভার হয়। দেশাল মুস ইস ডট ব্লাইবেন, তাই আমার সেখানে থাকতে হবে। ওকে, তাহলে আমরা একটা দেশাল ইউজ করলাম, একটা নেবেন জাটস ইউজ করলাম। তারপর এখন কি আমি বলে ফেলেছি, দেখো এখন এইটুকু আমার শেষ হয়ে গেছে। বাকি আছে বিতে জি দি হাউস অফ গাবেন ফুয়া। আচ্ছা, বিতেন করতে হবে আমাকে, যে হাউস অফ গাবেন গুলো আমাকে দিবেন। তো এখানে আমরা ইনডিরেক্টের ফ্রাগে ইউজ করতে পারি, খোয়েন্টেন জি মিয়া বিতে দি হাউস অফ গাবেন ফুয়া ফ্রাইটাগ শিকেন, তাই না? খোয়েন্টেন, কোয়েন্টেন ইউজ করলে হয়ে গেল এটা কানেক্টিভ সোয়াই। কোয়েন্টেন জি মিয়া
বিতে দি এই যে দি হাউস অফ গাবেন ওয়া আপু আমরা কি এটা লিখতে পারবো যে sagen was was ist die Hausaufgaben for Freitag? আহ, হ্যাঁ আপনি লিখতে পারবেন আপনার কাছে হ্যাঁ এটাও লিখতে পারবেন অবশ্যই লিখতে পারবেন কিন্তু হাউস অফ হবে কি সেটাও জিজ্ঞেস করতে পারবেন আবার আপনি কি আমাকে পাঠাতে পারবেন কিনা ইমেল করে যে কি কি Und wir sind bitte sagen, was die Hausaufgabe for Freitag ist. হ্যাঁ আপনার হচ্ছে আপনি যেভাবেই করেন না কেন আমি জাস্ট সিস্টেমটা বলে দিচ্ছি এইভাবে এভাবে করবেন তাহলে সব থেকে ছোটভাবে আর হচ্ছে ক্লিয়ার ভাবে হচ্ছে আপনি ইমেলটা লিখতে পারবেন তাহলে আমার তিনটা জিনিসই কাভার এখন যেহেতু আমি খুবই ফর্মাল এখন আমি আমার টিচারের কাছে জিজ্ঞেস করতেছি তাই না তো আমি তাকে একটা থ্যাংক ইউ বলে দিতে পারি যে আপনার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি থ্যাংক ইউ যে আমি আসতে পারছি না তাও হচ্ছে আপনি আমাকে পাঠাচ্ছেন সো আমি লিখলাম এটা এক্সট্রা এটা আপনি চাইলে নাও লিখতে পারেন ইস বেদাঙ্কে বেদাঙ্কে আবার কি ভার্ব রিফ্লেক্সিভ ভার্ব বেদাঙ্কে মিস ফুয়া ফুয়া আপনার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ফয়া ফয়া স্ট্যান্ড স্ট্যান্ডনিস বানান ঠিক আছে না এটা ঠিকই তো আছে মনে হচ্ছে ওকে আপু ফেয়ার স্টেশন দিলে হবে না? ফর ফেয়ার স্টেশন ফেস্ট্যান্ড মানে কি আর ফেস্ট্যান্ড নিশ মানে কি আমি জানি না তখন। না জানলে জিজ্ঞেস করলেন কেন ফেয়ার স্টেশন মতো তো আন্ডারস্ট্যান্ডিং এ বুঝে না, আন্ডারস্ট্যান্ড। ফেস্ট্যান্ড দেখছো তোমার টিচার এরকম না জানলে জিজ্ঞেস করেন জিজ্ঞাসা হ্যাঁ কি বললেন না নিলে কে বললো এটা আপু আমার ছেলে বলছে সরি। না এটা ঠিক আছে ছি 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 কি বলে ফেললো আচ্ছা এখানে এখানে আমাদের নাউন বসাইতে হবে ঠিক আছে ভাইয়া আপনার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি থ্যাংক ইউ আচ্ছা মিট পয়েন্ট লিসেন প্রুসেন ওকে বা আচ্ছা তার নাম দিব এখানে এটা আমাদের ফর্মাল সো পুরা নাম লিখতে হবে দিয়া সরি ওকে ভাইয়া আপনি কোন ওয়ার্ডটা কোথায় বসাবেন সেটা আপনার সেন্টেন্সই আপনাকে বলে দিবে ঠিক আছে কারণ এখানে ফুয়া ইয়া ফার্স্ট অ্যান্ড নিস এটা হচ্ছে আপনাকে নাউনই বসাইতে হবে তো আন্ডারস্ট্যান্ডিং এর নাউন কি সেটাই বসাইতে হবে ঠিক আছে আপু বেদাঙ্কে মানে কি ধন্যবাদ দেওয়া হ্যাঁ 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 এখন তাহলে মিস এটা তো কিরকম লাগছে ইস বেদাঙ্কে মিস মানে আমি আপনাকে আপু এরকমই মনে হয় রিফ্লেক্সিভ ভার্ব গুলোই এরকম স্ট্রেফে মিশ আমি আমার সাথে কেউ তো মিট করতে পারবো না ভিয়া টেফেন উনস ভিয়া ট্রেফেন উনস আমরা আমাদের সাথে দেখা করি তো এইগুলার মিনিং আসলে রিফ্লেক্সিভ ভার্বের মিনিং আমাদের ধরা যায় না যেমন ইস এনশুল্ডিগে মিশ ওইভাবে ধরতে গেলে তো আমি আমাকে সরি বলছি তাই না সো ওই রকম না জি আপনার শুধু মনে রাখতে হবে রিফ্লেক্সিভ ভার্ব কোনগুলা আর হচ্ছে ইয়া আর হচ্ছে আহ আচ্ছা এটা ছিল হচ্ছে আমাদের কি বলবো আচ্ছা যেই ভাই এটা ফার্স্ট টাইম নিয়ে প্রশ্ন করলেন সে একটুখানি কথা বলেন তো সিফাত ভাইয়া মনে হয় আপু হ্যাঁ আপনি কি লিখতে চাইছিলেন এখানে ফেয়ার স্টেশন
মানে ফার্স্ট ভার্বের মতো লাস্টে ইয়ান, হ্যাঁ তো ইয়ান আপনি বসে বলেন এখানে কি ভার্ব ইউজ করা যাবে কি যাবে না? না আপু, বেডাঙ্কে যখন রিফ্লেক্সিভ ভার্ব হয়েছে তো লাস্টে হয় না। আচ্ছা, আরো একটা কারণ আছে, এখানে পজেসিভ প্রোনাউনও তো আছে, এটার পরে কি হয়, নাউন বসে। এর জন্য এখানে ফার্স্ট এর হচ্ছে ইয়াটা বসবে, মানে নাউনের ফর্মটা বসবে, ঠিক আছে? সো এখানে আপনি ফার্স্ট এনটা বসাতে পারবেন না। আপু বুঝবো, মানে অনেক নাউন তার তো জানা নাই যে এটা নাউন, মানে ভার্বের ক্ষেত্রে এটা নাউন, এটা আপনি এই যখন করতে যেটা হবে। জানবেন না সেটা তো লিখবেনই না। ও, তাও ঠিক। আপনি যখন যেটা জানবেন না সেটা আপনি কি লিখতে পারবেন এক্সামে? আপনার জানা থেকেই তো লিখতে হবে। আবার এই আচ্ছা লাইনটা। আপু, আরেকটা কথা ছিল কি, এখানে ওই যে বলে দিচ্ছি না অ্যাপ্রক্সিমেটলি 30 থেকে 40 ওয়ার্ডের, হুম। তো এটা যদি 30-এর একটু কমও হয় তার কি কোনো সমস্যা হবে? কম হলে বেশি হলে সমস্যা হবে কিনা আই এম নট শিওর, কিন্তু আপনি কমের মধ্যে লিখতে পারবেন না এটাও আমি শিওর। আহ, ঠিক আছে, এর থেকে কমে লেখা যাবে না, মানে আপনি লিখতেই পারবেন না, প্রতিটা ইয়া কাভার করলে আপনি লিখতে পারবেন না। আরেকটা আপু কথা, ওইখানে কি হুম। যদি বাই চান্স কোনো একটা ওয়ার্ড যদি মিস্টেক হয়ে যায়, মানে কাটাকাটি করলে কি কোনো নেগেটিভ ইয়ে আসছে, মার্ক আছে নাকি? কাটাকাটি করলে নেগেটিভ মার্ক নেই, কিন্তু আপনার কাটাকাটি করার জায়গা কই? না আপু, অনেক সময় ওয়ার্ড যদি মিস্টেক হয়ে যায়, মনে করেন আয়ের জায়গায় ই লিখে দিচ্ছি, ওটা তো কাটাকাটি তো করতে হবে একটু হলেও। অল্প হালকা মানে কি। as a জানার জন্য আর কি বললাম। এগুলো আসলে ভাইয়া এটা শুধু গোয়েথা পরীক্ষার না, এই সব বেসিক গুলো হচ্ছে যে কোনো পরীক্ষাই। এখন কাটাকাটি করলে তো আপনাকে নাম্বার কাটবে না, কিন্তু ইমপ্রেশন খারাপ হতে পারে, তাই না? এটা টিচারের উপরে ডিপেন্ড করবে। কাটাকাটি তো হবেই। আমার মনে হয় সবারই কম বেশি কাটাকাটি হবে, ইনস্ট্যান্ট লিখতে গেলে তো ভুল দুই একটা হইতেই পারে, কিন্তু অতিরিক্ত কাটাকাটি না করাই ভালো, কারণ খাতাটা দেখতেও তো খারাপ লাগবে না। আর আপনার তো বেশি কাটাকাটির জায়গাও নেই, কারণ আপনার জায়গা খুবই সীমিত। কলম নিয়ে যাবেন, কাটাকাটি যাতে মুছা যায়। আপু, আপনার ছেলেকে বলে দিন আমি আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। আমার ছেলে পাশেই আছে, ও এক, নীলুফা আপু এক টিচার ঠিক করে দিছে ওদের পড়ানোর জন্য। আচ্ছা। এখন সেই টিচারের কাছে পড়ে, আর আপনার আপনার কথা শুনলে মনে হয় যে দুইজনের মানে কণ্ঠস্বর সেম। এই আচ্ছা। জন্য আমার টিচার এবং ওদের টিচার দুজনের মানে মানে তুলনা করে ওরা, শুনে শুনে আবার। কিন্তু আচ্ছা। কিন্তু ভালো একটা মিমিক্রি করছে, এটা ভালো লাগছে। হ্যাঁ, আসলে কিন্তু আমি তো সবসময় ট্রাই করি যতটা সম্ভব আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, কিন্তু ও আমাকে এটা বলে দিল। কি বলে দিছো কেন, সরি বলা মিসকে? কি? না, এটা আসলে আমি আরো বেশি পোলাইট হওয়ার চেষ্টা করব, কিন্তু ও তো বেবি, ওরে পড়াইতে গেলে তো আমি এরকম বলতাম না। আচ্ছা, যাই হোক, আপনারা কি এই বিষয়গুলো বুঝতে পারছেন কিনা সবগুলা? যেগুলো করেছেন ওগুলো তো হচ্ছে আপু, এখন পরে কি হ্যাঁ আপু, আল্লাহ আজকে আল্লাহ একটু ভরসা। ভালো আর কি সিরাইবেন্ডটা বুঝতে পারছি, মানে কোশ্চেন দেখে লেখা যাবে যদি না পারি বা না বুঝি। হ্যাঁ, আর আপনি যখনই নাকি এই ইমেলগুলো দেখবেন আমরা যেগুলো সবাই মিলে লিখলাম, ও এটা ছোট হাতের, হুম, তো এগুলা দেখবেন খুবই খুবই মানে খুব অ্যাপ্রোপ্রিয়েটই হয়েছে, কোনো এক্সট্রা কথাও না। প্রশ্নতে যা চেয়েছে আমরা অ্যান্সার করেছি, যেখানে আমাদের প্রয়োজন হয়েছে এক্সট্রা ইনফরমেশনের বা প্রশ্নের বাইরে কথা বলার, তখন আমরা সেটা করেছি, তাই না? সো এরকম ভাবে লিখলে খুব ভালো মার্ক পাবেন আর কি। অন পয়েন্ট লিখে দেওয়া, জাস্ট যেটাকে বলে। ওকে। ট্রাইবেনের জাস্ট দুইটা টাইলই থাকবে, আর কিছুই থাকবে না লেখা। না, আর কিছু থাকবে না। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের হাউস অফ কাবে, এটা স্ক্রিনশট নেন, আমাকে লিখে দেখাবেন সবাই। এই দুইটা। জি। আপু B1-এ যখন আমরা মানে লিখবো তখন এই ফর্ম গুলি তো ইউজ করবে, পাশাপাশি এক্সট্রা মানে অনেক ডিটেলস কথাবার্তা একটু লিখতে হবে, তো এগুলাও থাকবে প্লাস